টিস্যু বক্স কভার তো তৈরি করে ফেলেছি। এখন আমি সাইডে ডিজাইন যে করেছি সেই সাইডের লেস ডিজাইনগুলোর মধ্যে আমি গ্লু গান আটকিয়ে দিব, ফ্লাওয়ারগুলোকে আটকাবো। মানে সবকিছু কমপ্লিট করব। এর জন্য আমি প্রথমে গ্লু গানটাকে হিট দিচ্ছি। যখন আঠাটা গলতে শুরু করবে তারপর আমি কাজ শুরু করব। আর ভাবলাম একটু আপনাদেরকে ভিডিও করে দেখাই, এতে আপনাদের হয়তো কারো সুবিধা হতেও পারে যারা নতুন আছেন কিভাবে করবেন এজন্য। তো ফ্লাওয়ারগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো ফ্লাওয়ার দিয়েই করতে পারেন। তো আমি গোলাপ তৈরি করে নিয়েছিলাম, আর এরকম গোলাপ কিন্তু অনেকেই তৈরি করতে জানেন। তো এই গোলাপটা তৈরি করে আমি সুই সুতা দিয়ে চাইলে আটকানো যাবে গোলাপটাকে। তো আমার কাছে মনে হচ্ছে গ্লু গান থাকতে আবার কেন আমি সুই সুতা দিয়ে কষ্ট করে আটকাতে যাব, এই কারণে আমি আঠা দিয়েই আটকে নিচ্ছিলাম, একটু তাড়াতাড়ি হওয়ার জন্যই, যেন কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এজন্য। তো হাতে সময় থাকলে অবশ্যই আপনারা সুই সুতা দিয়েও আটকাতে পারেন, তাতেও হবে। তো এভাবে করে আমি আটকিয়ে নিচ্ছিলাম ফ্লাওয়ারগুলোকে। আর ফ্লাওয়ারগুলোকে যখন আমি টিস্যু বক্সের ভেতরে বসাবো, টিস্যু বক্সের ওপরে বসাবো ডেকোরেশনের জন্য, সেই কাজগুলো কিন্তু আমি গ্লু গান দিয়েই করে নেব। তো হাতের কাছে যদি গ্লু গান না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টিস্যু বক্স থেকে কভারটাকে খুলে নিয়ে তারপরে ফ্লাওয়ার কোথায় কোথায় বসাবেন সেগুলো কিন্তু সুই সুতা দিয়েও কিন্তু আটকে নিতে পারেন। সেটা যদি খুব নিখুঁতভাবে করতে পারেন তাতেও কিন্তু হবে। তো এভাবে করে আমি ফ্লাওয়ারটাকে প্রথমে আঠা দিয়ে আটকিয়ে কমপ্লিট করে নিচ্ছি। তো আপনারা ডেকোরেশনটা কিভাবে করবেন এটা কিন্তু একদমই নিজের ইচ্ছা অনুযায়ী করতে পারেন। তো এখানে আমি গোলাপ দিচ্ছি, আর এই যে পাতা কিছু তৈরি করে নিয়েছি আমি। তো এই পাতাগুলোকেও আমি বসাবো, আর এই পাতাগুলোর উল্টা সাইড থেকে আমি আঠা আটকিয়ে দিয়ে, আর ফার্স্টে আমি এখানে দেখে নিচ্ছিলাম আর কি, যে কোথায় কোথায় কোনটা দিলে ভালো লাগবে, কিভাবে দিলে ভালো লাগবে। এটা কিন্তু আপনারাও করে নেবেন এভাবে করে, যে কোথায় দিতে চাচ্ছেন বা কোথায় বসাতে চাচ্ছেন পাতাগুলো, ফুলগুলো। তো আমি ওইভাবেই দেখে নিচ্ছিলাম যে কোথায় কোনটা বসাবো। তারপরে আমি ডিসাইড মানে তারপরে আর কি ফাইনালি আমি আঠাগুলো তাহলে আটকাতে আমার সুবিধা হবে। তাছাড়া একবার আটকাই দিলে সেটা আবার উঠানো কঠিন হয়ে যাবে। তো যার কারণে আমি দেখে নিচ্ছিলাম। গোলাপ পাতা এগুলোর পাশাপাশি আমি কিছু গোলাপ কলিও তৈরি করেছি। আর এই কলিগুলোকেও আমি আবার আঠা দিয়ে সেট করে নিয়েছি। তো এই কলিগুলো তৈরি করা অনেক বেশি সহজ। তো যে যেমন করে পারেন কিন্তু তৈরি করতে পারেন, কারণ অনেক রকমের ডিজাইনেই কিন্তু পাওয়া যায়। আর ইউটিউবে অনেক ভিডিও আছে এগুলোর, চাইলে দেখে নিতে পারেন। আমি ভিডিও দিতে গেলে আসলে পার্ট বাই পার্ট একটা একটা করে ভিডিও দিতে গেলে অনেকটা সময় লাগবে। দেখা যাবে যে একদিন হয়তোবা গোলাপ কলির ভিডিও দিচ্ছি, আরেকদিন গোলাপের, আরেকদিন আপনার হচ্ছে পাতার। তো এইভাবে করে দিতে গেলে অনেকটাই সময় চলে যায়। তো এই যেভাবে করে আমি কলির সঙ্গে সাইডের যে পাতাগুলো থাকবে সেগুলো আটকে নিচ্ছি। তো এইভাবে করে আমি আটকে নেওয়ার পর এগুলোকেও কিন্তু আমি আবার টিস্যু বক্সের ওপরে যেহেতু বসাবো, তখনও আমি গ্লু গান দিয়েই বসিয়ে দেব। আসলে সুই সুতা দিয়ে কাজ করার চেয়ে আঠা দিয়ে কাজ করলে দেখা যায় যে কাজটা অনেক বেশি সুন্দর দেখায়, ফিনিশিংটা খুব ভালো দেখায়। এই জন্যই আর কি। তো আমি যে গোলাপ কলিটা তৈরি করেছি এইটা কিন্তু তৈরি করা খুব সহজ। আপনারা যদি কোনো ভিডিও দেখেও তৈরি করেন, দেখবেন অনেক সহজ এই গোলাপ কলিটা তৈরি করা, যে কেউ তৈরি করতে পারবেন। তো এইভাবে করে আমি 5টা গোলাপ কলি তৈরি করে নিয়েছিলাম। আর এই গ্লুগানটা ব্যবহার করার সময় কিন্তু হাতের মধ্যে দেখবেন সুতার মতো হয়ে আঠাগুলো উঠে আসে, যার কারণে আমি কিন্তু বারবার হাত দিয়ে সেই সুতার মতো আঠাগুলো সরিয়ে দিচ্ছিলাম। তো দেখেন এবার সাইডের লেস আমি কিভাবে বসাচ্ছিলাম। ওই যে আমি বলেছিলাম যে আমি পিন আপ করে নিয়েছি, পরবর্তীতে আঠা দিয়ে আটকিয়ে দেবো তাই। তো সেই কারণেই কিন্তু এই যে দেখেন আমি এখন একটা একটা করে পিন সরাবো। ঠিক যেখানে পিনটা আটকানো ছিল অপর সাইডে আমি এভাবে করে গ্লু গান দিয়ে এই লেসগুলোকে আবার বসিয়ে দিচ্ছি। তাহলে এটা কিন্তু আর এলোমেলো হওয়ার ভয় থাকছে না। যেভাবে রাখবেন, যেখানেই রাখবেন না কেন ঠিক এভাবেই থাকবে, ওয়াশ করার পরেও এভাবে থাকবে। তো সবসময় যেহেতু সুন্দরভাবে সেট হয়ে থাকবে এই জন্যই আমি এইভাবে করেই দিচ্ছি। তো এইভাবে করে এই যে গ্লু গান দিয়ে আটকে দিচ্ছি।
তো আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর কে কে তৈরি করছেন এই টিস্যু বক্স অবশ্যই জানাবেন। তো আপুরা এভাবে করে আমি 4 সাইডেই কিন্তু গ্লু গান দিয়ে লেসগুলোকে আটকিয়ে দিচ্ছি। এখন আমি উপরে যে ফ্লাওয়ারগুলো আছে সেগুলো বসাবো। তো আমি তো আগে দেখিয়ে নিলাম কোথায় কোনটা বসাবো, যার কারণে এখন আবার ফ্লাওয়ারের ব্যাক সাইডে আমি গ্লু গান আটকে নিচ্ছি। আর এখন আমি এই আঠা দিয়ে আবার ফ্লাওয়ারগুলোকে বসিয়ে দেব। তো এই যে এভাবে করে কাজটা করে নিচ্ছি। এই কাজগুলো কিন্তু অনেক বেশি সহজ। তারপরও যারা নতুন আছেন আইডিয়া পেতে পারেন ভিডিও থেকে, যার কারণে আমি ভিডিওটা তৈরি করেছিলাম। তো যাই হোক, আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন এবং বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর আপনারা কে কোন ভিডিও চাচ্ছেন, কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন।